আর এই মুহূর্তে আবারও যে খবরের দিকে নজর রাখবো, লালবাজার অভিযান বিজেপি নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে লালবাজারে যে অভিযান করেছিল বিজেপি এবং তারা বউবাজারে তাদের আটকে দেওয়া হলে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং আবারও তারা চলতে শুরু করেছেন বিজেপির লালবাজার অভিযান। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে নতুন করে উত্তেজনা সেখানে লালবাজারের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং এবং একই দিকে একাধিক রাজ্যের নেতৃত্ব, বিজেপি রাজ্য নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই মুহূর্তে এখানকার ঠিক কি পরিস্থিতি? যে ব্যারিকেড করা হচ্ছে সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং যারা বিক্ষোভ দেখা দিয়েছিলেন বিজেপির তরফ থেকে, তাপস রায় তাকে সামনের সারিতে দেখতে পাওয়া যাচ্ছে এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে একেবারে বলা যায় যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে এবং সব থেকে বড় বিষয় লালবাজারে তারা ঢুকতে চাইছেন, কারণ বেশ কিছু যারা আন্দোলনকারী তারা এখনো তাদেরকে আটক করে রাখা হয়েছে এবং সেই কারণেই তাদের এই অভিযান এবং লালবাজারের সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে ফেলার কাজ চলছে এবং সব থেকে বড় বিষয় বিজেপির যারা কর্মী রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তারা এই আন্দোলনে সামিল হয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। রাজ্য নেতৃত্বের মধ্যে কারা কারা রয়েছেন সেখানে? রাজ্য নেতৃত্বের মধ্যে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় এবং তাপস রায় সহ বেশ কিছু কর্মী সমর্থক। তারা কিন্তু এখানে ব্যারিকেড গুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং ছত্রভঙ্গ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে লালবাজারের সামনের অংশ। দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। একদমই শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো। শাশ্বতী, এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে লালবাজার অভিযান ঘিরে আবারও উত্তেজনার পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপি সমর্থকেরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। লালবাজারে অভিযানে সামিল হয়েছে বিজেপি। আটক ছাত্রদের মুক্ত করার যে আবেদন, সেই আবেদনে তারা সামিল হয়েছেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে, সেই ছবি কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। সেই ছবি উত্তেজনার ছবি, নতুন করে উত্তেজনার ছবি লালবাজার অভিযানকে ঘিরে বিজেপির। আপনারা জানেন যে আজ যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় নবান্ন অভিযানকে কেন্দ্র করে, সেখানেই একাধিক ছাত্রকে আটক করা হয় এবং লালবাজারে নিয়ে আসা হয়েছে এবং এরই অভিযোগে সামিল হয়েছে বিজেপি এবং লালবাজার অভিযান করে। আমরা মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন, যেখানে লালবাজারের সামনে তুমুল উত্তেজনা। বিজেপির কর্মীরা তারা
বিজেপির কর্মী সমর্থকেরা তারা এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং লালবাজারে ঢোকার চেষ্টা করছেন এবং একদিকে তাদের দাবি হচ্ছে যে আজ যে ছাত্রদের আটক করা হয়েছে এবং আটক করে লালবাজারে নিয়ে আসা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই দাবিতে সরব হয়ে বিজেপির পক্ষ থেকে এই অভিযান করা হয়েছিল, অর্থাৎ লালবাজার অভিযান করা হয়েছিল। প্রথমে বউবাজারে তাদের আটকে দেওয়া হয়েছে এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। শ্রীকান্ত মজুমদার, সামিল হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়রা এবং আবারও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি, যেখানে একেবারে ব্যারিকেড ভাঙার প্রবল চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকেরা এবং পুলিশ প্রতিহত করার চেষ্টা করছে। আরও সেখানকার ছবিটা জানবো, আরও ভালোভাবে বলতে পারবেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখন কি পরিস্থিতি সেখানে? একেবারে যে পরিস্থিতি, একেবারে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চলছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে এবং পুলিশ প্রতিহত করার চেষ্টা করছে এবং এই মুহূর্তে লালবাজারের সামনে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই পুলিশের অবস্থান বিক্ষোভ করার পর তারপর কিন্তু তারা লালবাজার অভিযান করার জন্য এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং সব থেকে বড় বিষয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ লকেট চট্টোপাধ্যায়, তাপস রায় সহ একাধিক শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু এখানে রয়েছেন এবং সব থেকে বড় বিষয় একেবারে প্রথমের যে ব্যারিকেডটিকে ভেঙে ফেলার বা উপড়ে ফেলার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ ধরে তারা এখানে লালবাজারের মুখে বিবি আঙ্গুলি স্ট্রিটের বলছে বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থান বিক্ষোভ করছিলেন। এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছেন অর্জুন সিং, তাকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সব থেকে বড় বিষয় পুলিশের সঙ্গে তিনি কথা বলছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাবে এবং সব থেকে বড় বিষয় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা এখানে রয়েছেন এবং একেবারে বলা যায় যে পুলিশের তরফে প্রতিহত করার চেষ্টা করছে পরিস্থিতি। এবং সব থেকে বড় বিষয় লালবাজারের সামনের এই অংশ যেখানে 144 ধারে দাঁড়িয়ে থাকে সেই অংশেও কিন্তু বলা যায় যে এই ধরনের অবস্থান বিক্ষোভ এবং লালবাজার অভিযান যেখানে পুলিশের হেডকোয়ার্টার সেই অংশে অভিযান করার যে পরিকল্পনা দেওয়া হয়েছিলেন এবং সব থেকে যে জিনিসটার উপর ভিত্তি করে এই অভিযান যে আজকে আন্দোলনকারী বেশ কিছু আন্দোলনকারী যারা গুরুতর যারা এখনো পর্যন্ত যারা ভেতরে আটকে রয়েছেন যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য তাদের এই অবস্থান বিক্ষোভ ধীরে ধীরে এই বিক্ষোভ যথেষ্ট উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে এবং এই মুহূর্তে ব্যারিকেড ধরে ফেলার চেষ্টা চলছে। সেই ছবি দেখতে পাচ্ছ। সব থেকে বড় বিষয় একদমই শাশ্বতী, মহিলা অবস্থা যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের উপর আক্রমণ হানছেন এবং যেহেতু মহিলা রয়েছেন যার জন্য মহিলা ফোর্সের মাধ্যমে পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পরিস্থিতি। এই মুহূর্তে এখনো ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা চলছে এবং সামনে একটি বাসকে দাঁড় করিয়ে রেখে তারা একটি অংশে ঘিরে রেখেছে এবং পরিস্থিতি যথেষ্ট মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে এই যে অবস্থান যে অভিযান সেই অভিযানকে প্রতিহত করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে? দেখো, পুলিশের তরফ থেকে এর মধ্যে লাঠি বাহিনী রয়েছে এখানে এবং দুটি ব্যারিকেড রাখা হয়েছে এবং প্রথমে যেই অংশে অবস্থান বিক্ষোভ চলছিল তার ঠিক পিছনের অংশে একটি ব্যারিকেড ছিল এবং অপর একটি ব্যারিকেড রয়েছে যেটি অন্যদিকে। সব থেকে বড় বিষয় যে শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অন্যদিকে অবস্থানরত। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে দীর্ঘক্ষণ ধরে এই অবস্থান বিক্ষোভ
বিজেপি কর্মী সমর্থকরা তাদের একটাই দাবি, তারা ভেতরে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে ছেড়ে দিতে হবে এবং সেই দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ করছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তাদের সব থেকে বড় প্রশ্ন এবং সেই নিয়েই কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানে লালবাজারের সামনে এই অবস্থান বিক্ষোভ এবং ব্যারিকেড করে সেই অবস্থানকে আটকানোর চেষ্টা হচ্ছিল। সেখান থেকে কর্মী সমর্থকরা সেই ব্যারিকেডকে তুলে ফেলার চেষ্টা করছেন। পরিস্থিতি যথেষ্ট হাতের বাইরে যাওয়ার মতন, কারণ যেই মাত্রায় পুলিশ ফোর্স এখানে রয়েছে সেই দিয়ে কিন্তু এই যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে আটকানোর চেষ্টা চলছে এবং যারা কর্মী সমর্থক তারা উত্তপ্ত হয়ে রয়েছেন এবং একটাই দাবি আন্দোলনকারীদের ছাড়তে হবে, সেই দাবি নিয়ে তারা আজকে লালবাজারে অভিযান করেছেন। শাশ্বতী, আরো একটা বিষয় জানার চেষ্টা করবো, এই মুহূর্তে যে অভিযান সেই অভিযান ঠিক কোথায় অবস্থান করছে, অর্থাৎ লালবাজার থেকে ঠিক কোথায় রয়েছে? লালবাজার থেকে ঠিক 50 মিটারের দূরত্ব রয়েছে, লালবাজারের যে আউটগেট সেখান থেকে ঠিক 50 মিটারের দূরত্ব রয়েছে এবং যারা মহিলা কর্মী সমর্থক তারা কিন্তু ভেতরে চলে এসেছেন এবং একটি অংশের ব্যারিকেড সেটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলেছে। বেশ, অনেক ধন্যবাদ শাশ্বতী, তুমি নজর রাখো। আবারও যাবো তোমার কাছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরেছে ধুন্ধুমার পরিস্থিতি এবং এই পরিস্থিতির ওপর ভিত্তি করে যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি। এই মুহূর্তে লালবাজার অভিযান শুরু করেছেন তারা। লালবাজার অভিযানকে কেন্দ্র করে বউবাজারেই তাদের আটকে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছিলেন সেই ছবি, যেখানে সুকান্ত মজুমদার অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি এবং অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা লালবাজার অভিযান শুরু করেছিলেন, তাদের বউবাজারে আটকে দেওয়া হয় এবং তারা অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে সামিল ছিলেন বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায় এবং অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি ছিলেন এবং রাহুল সিনহাকে তাকে দেখা গিয়েছিল এবং অর্জুন সিং তাকে দেখা গিয়েছিল, রুদ্রনীল ঘোষ তাকেও দেখা গিয়েছিল এবং পাশাপাশি এই মুহূর্তে লালবাজার অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন এবং এই মুহূর্তে কাঁদানে গ্যাসের শেল তাদের ফাটানো হয়েছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই।